পৃথিবীতে যদি ধর্মই না থাকতো, আপনারা যদি ধর্মগ্রন্থগুলো না পড়তেন, তাহলে তো এসব বিষয় নিয়ে আলোচনা করতেন না, তাই না? তো আপনারা ধর্মগ্রন্থগুলো পড়ছেন, জানেন। আশ্চর্য কথা, একটু আমাকে একটু বলেন তো। মনে করেন একটা ছেলে আপনার বোনকে রেপ করছে, হ্যাঁ, এখন আপনি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে বা আইনের কাছে গিয়ে বিচার চাইলেন যে আমার বিচার করো, বিচার করো, ওই ধর্ষকের বিচার চাই, বিচার চাই। এখন ধর্ষক যদি এসে আপনাকে বলে যে আমি তোমার বোনকে ধর্ষণ না করলে তো তুমি বিচার চাইতেই পারতে না, তুমি তো এটা নিয়ে কথাই বলতে পারতে না, তুমি তো এটা নিয়ে আলোচনাই করতে পারতে না, বা রাস্তায় দাঁড়াইতে পারতে না, রাষ্ট্রের কাছেও যেতে পারতে না, আইনের কাছেও যেতে পারতে না। তার মানে তার মানে কি আপনি তখন মাইনে নিবেন যে সেই ধর্ষকটা আপনার একটা উপকার করছে, ধর্ষণ করে আপনার বোনরে, যেই কারণে আপনি গিয়ে রাষ্ট্রের কাছে গিয়ে বিচার চাইতে পারতেছেন, প্রতিবাদ করতে পারতেছেন, এটার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন? আপনি কি ওই ধর্ষকের প্রতি কৃতজ্ঞ হবেন যেহেতু ধর্ষকটা আপনার বোনকে ধর্ষণ করেছে, এই জন্য আপনি আজকে প্রতিবাদটা করতে পারতেছেন? তাহলে তো ভাই প্রতিবাদই করতে পারতেন না, তাহলে আপনি করতেন কি? তাহলে তো অন্য কিছু করতেন নাকি ভাই? জি ভাই, মানে এই পয়েন্টে আমি আসবো, আমার কথা তো শেষ হয় নাই। না, আমি আপনি বলছি, যে পয়েন্টটা অলরেডি বলে ফেলছেন সেটা নিয়ে আমি আপনাকে প্রশ্নটা করেছি, এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি আপনার কাছ থেকে, যে আপনি কি সেই ধর্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে যেহেতু ভাই তুমি দর্শক ভাই, তুমি আমার বোনের দর্শন করছো দেখেই আমি আজকে এটার প্রতিবাদটা করতে পারতাছি, কত মহৎ তুমি কাম করছো, এই জন্য আমি আজকে দর্শনের প্রতিবাদটা করতে পারতেছি ভাই, হ্যাঁ, ওয়াও ফ্যান্টাস্টিক কাম তুমি করছো, এইটা তাকে একটা সাধুবাদ তো দিবেন নাকি? সে তো একটা সাধুবাদ পাওয়ার যোগ্য কাজ করেছে নাকি? না ভাই, ও মা কি বলেন, অবভিয়াসলি না। ও মা কি বলেন, এইটার ওই ধর্ষণটা করেছে দেখেই তো আপনি প্রতিবাদটা করতে পারতেছেন, তাই না? জি ভাই, আমি সেটাই বলবো। সেটা হচ্ছে যে এটা তো আমাদের সবারই, সকলের কমন সেন্স আছে, ঠিক আছে? যে কমন সেন্স ইউজ করে আমরা ভালো মন্দ বুঝতে পারি। না না, আপনি আহ যেমন আমাকে বললেন যে এই ধর্মগুলা না থাকলে তো আমরা কি নিয়ে কথা বলতাম? ভাই ধর্মগুলা না থাকলে আমরা অন্য কিছু নিয়ে কথা বলতে পারতাম, আমরা মানে পৃথিবীর দুর্নীতি নিয়ে কথা বলতে পারতাম, রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম। এই ধর্মের মতো এত জঘন্য জিনিস না থাকলে তো আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম, তখন অসুবিধা কি? কিন্তু জি ভাই, সেটাই এই সেটাই ধর্ম সেটাই। যে আপনাদের যে ধর্মটা, আপনার যে ইসলাম ধর্মটা, মনে করেন ইসলাম ধর্মের ভিতরে কি আছে? জি কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল কইরা আপনারা তুইলা নিয়ে আসেন, তুইলা নিয়ে এসে তাদেরকে মানে ডিং ডং করেন, আপনাদের ধর্মে এটা আছে, তাই না? এখন জি এই জিনিসটা যে আপনার ধর্মে আছে, এই জিনিসটার প্রতিবাদ কি আমরা করব না, নাকি এটা নিয়ে কথা আমরা বলবো না? এইটা নিয়ে কথা বললে কি আমাদের কি ধর্মের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যেহেতু ধর্মে এটা আসিল এই জন্য আমরা প্রতিবাদটা করতে পারতেছি? এটা কি ধর্মের একটা ক্রেডিটের বিষয়? না ভাই, সো আই এগ্রি উইথ ইউ। আমি বলতে চাচ্ছিলাম, আমার যে কারণে আপনাদের সাথে অ্যাড হওয়া, উম, প্রথম প্রশ্ন, মানে আসল যে প্রশ্নটা আপনাদেরকে করতে চাই, আপনারা যে ইসলাম ধর্ম নিয়ে এত এত আলোচনা করেন, তো আমার মনে হয় ইসলাম ধর্মের চেয়ে এই যে সনাতনী ধর্ম, এই ধর্ম কিন্তু গজমন বেশি আছে আরো। কত হাজার কিন্তু হাজার দেব দেবী, কিন্তু এই কিন্তু সেই। আপনি আমাদেরকে একটা উদাহরণ দেখান তো, যে হিন্দু ধর্ম ত্যাগ করার কারণে হিন্দুরা মিলে সেই লোকটাকে পিটায় মেরা ফেলছে বা জবাই করছে, একটা উদাহরণ দেখান তো ভাই। ঠিক আছে ভাই, কিন্তু ইসলাম ধর্মে আপনি এটা আছে, আপনাকে কি এটা। আপনাকে কি জিজ্ঞেস করছি, আপনি সেটার উত্তরটা আগে দেন। জি ভাই, আপনি কি নাই ভাই, আমাকে নাই এরকম ভাই। কিছু উদাহরণ দেখাতে পারেন? আচ্ছা, ইউরোপ আমেরিকাতে কি এরকম কখনো শুনছেন যে সে কেউ একজন খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে দেখা তারা জবাই করে ফেলাইছে? সবাই না ভাই, সব খ্রিস্টান মুমিনরা মিল্লা তারা জবাই করে ফেলছে, এটা শুনছেন কখনো? না ভাই, শুনি নাই। ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্মের ভেতরে শুনছেন? না ভাই, শুনি নাই। আচ্ছা, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদের মধ্যে শুনছেন যে জেসাস ক্রাইস্ট হু আকবার বইলা মানে বোমা, পেটে বোমা বাইন্দা ঢুইকা পড়লো এক জায়গায়, ঢুইকা পড়া পট করে উড়াই দিল, সব কাফের কুফের মেরে ফেললো? এগুলা কি কখনো এগুলা হইতে পারে, কিন্তু রেয়ার কেস নাকি? জি ভাই। কিন্তু একটা ধর্মের ভিতরে এটা রেয়ার না, এটা একেবারে কমন, খুবই কমন। যেটা কোন ধর্মের ভিতরে ভাই? ইসলাম ধর্ম। ও, তাহলে জি ভাই। তাহলে আমাদের কোনটা নিয়ে কথা বলা উচিত? সনাতন জি ভাই, ধর্ম। জি। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, কথা বলা সনাতন, অবশ্যই উচিত। না না তো না, আমাদের তো সনাতন পৃথিবীর ধর্ম হিন্দু নিয়ে কথা ধর্ম, বলা উচিত, কারণ
ফারাজ ভাই। এই জন্য আপনার হিন্দু ধর্ম নিয়ে কথা বলা উচিত আছে ভাই। যেহেতু যেহেতু সবচেয়ে বড় সমস্যা এখন ইসলাম ধর্ম, সেহেতু আপনার এখন হিন্দু ধর্মের গোঁজামিল নিয়ে কথা বলা উচিত। খুব ভালো বলেছেন তো, আপনার যুক্তিটা খুব ভালো লাগছে। সরি ভাই, প্লিজ পারলে খণ্ডন করেন। প্লিজ আসিফ ভাই। ভাই আপনার যুক্তিটা খুব জি। ভালো লাগছে ভাই, যুক্তি না, আপনাকে আমি প্রশংসা আমি করছি ভাই, প্রশংসা করছি, যুক্তিটা ভালো আমি লাগছে। আমি যুক্তি দিইনি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা পৃথিবীতে যত ধর্ম সবকিছুই তো মানব রচিত। তো আপনারা প্রত্যেকটা ধর্ম নিয়েই তাদের ধর্মগ্রন্থে কি আছে, শুধুমাত্র কিসের ইসলাম টাকা, ধর্ম কিসের আপনারা টাকা ভাই, অন্য ধর্ম কিসের কেন টাকা ভাই, কেন ভাই, আমার কথাটা কেন কিসের কেন টাকা কেন ভাইয়া, কেন ইসলামের কিসের টাকা? আমার কি ফারাজ বলে ভাই, ঠেকা বলছে অন্য ধর্ম নিয়ে করতে হবে? ফারাজ ভাই আসলে তো মনে করেন আফ্রিকার একটা ধর্ম আছে পুং পুং ধর্ম, ওইটা নিয়ে আপনি কথা বলেন না কেন ফারাজ ভাই, কন্ত দেখি কেন কন না আমার চ্যাটার ভাই, আমার চ্যাটার খুশি, আমি কথা কম ওনাটা না, আমার চ্যাটার খুশি। এরপরে কি আমার প্রেফারেন্স সরি কি এই ভাই, ঠিক আছে ভাই। বস্তির ফকির মুমিনা যে ইয়ে করবে নাকি, যাতে মানে ঠিক করে দেবে নাকি যে আমি কোনটা নিয়ে কথা বলবো না বলবো? আমার প্রেফারেন্স কি ফকির মুমিনা ঠিক করবে? কেমন কথা আচ্ছা এগুলো? আচ্ছা ফারাজ ভাই, আপনি তো কোনোদিন মঙ্গল গ্রহের ধর্ম নিয়েও কথা কইলেন না ভাই, এতে তো আপনি নিরপেক্ষ না, তাহলে তো ভাই মানে তাহলে তো আপনার কথা মানতে পারছি না এইটা ফারাজ ভাই। যুক্তিটা দেখ ভাই, যুক্তিটা দেখ আছে ভাই, আমি তো ওয়েট করতেছি যে যেহেতু অন্য অন্য ধর্ম নিয়ে কথা বলো না, সেই জন্য তুমি নিরপেক্ষ না, এরকম একটা ইয়ে দেখ, এরকম একটা আর্গুমেন্ট দেখ, পারলে তারপর ওই আর্গুমেন্ট নিয়ে কথা বলা যাবে। নিরপেক্ষ হতে হলে আপনার পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে কথা বলতে হবে, নাহলে তো আপনার কথা কোনো কেন আমরা মেনে নিব? কোনো একটা ছাগলা ইয়ারা যায়, কোন একটা মুমিনের বাচ্চা দেখবেন না যে অন্য মুমিনের বাচ্চা যে বলতেছে যে ভাই আপনি তো ভাই ইসলামের সারা জীবন প্রশংসাই করে গেলেন, ইসলামের তো কোনো সমালোচনা করলেন না, যেহেতু আপনি সারা জীবন ইসলামের প্রশংসাই করে গেছেন, তাহলে তো ভাই আপনি নিরপেক্ষ না, আপনার কথাগুলো তো গ্রহণযোগ্য না। কোন মুমিনের বাচ্চাও দেখছেন আরেক মুমিনের বাচ্চা যে এই কথাটা বলতে, কোন বা কাফেরের এটা বাচ্চা দেখছেন মুমিনের বাচ্চাটা যে এই কথাটা বলতে আছে ভাই? এটা তো বলে না যে হুজুর আপনি তো শুধু ইসলামের প্রশংসা করেন, আপনি মাঝে মাঝে একটু হিন্দু ধর্মেরও প্রশংসা করতে পারেন, মাঝে মাঝে একটু সনাতন ধর্মের প্রশংসা করবেন, মাঝে মাঝে একটু বৌদ্ধ ধর্মের প্রশংসা করবেন। এটাও তো ওনারা হুজুরদের কাছে গিয়ে বলে না, আমাদের কাছে এসে বলে যে আমরা কেন সমালোচনাটা শুধু ইসলামের উপরে করতেছি। হ্যাঁ, যেহেতু সে অন্যান্য ধর্মের সমালোচনা করে না, যেহেতু সে ইসলামের অন্যান্য ধর্মের প্রশংসা করে না এবং ইসলামের সমালোচনা করে না, সেহেতু নিশ্চয়ই ইয়ে তো এর কথা তো গ্রহণযোগ্য হবে না ভাই, সে তো নিরপেক্ষ না। কোন দেখছেন মুমিনের বাচ্চারা যা বলতে কাউকে সব আচ্ছা, ভাই 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 নাস্তিক, মানে আজীব কথাবার্তা, আজীব দুনিয়া, আজীব মানুষের প্রেফারেন্স। আমার প্রেফারেন্স ভাই কোন এক মুমিন ঠিক করবে, চিন্তা করা যায় ভাই এটা? আচ্ছা ফারাজ ভাই, আসিফ মনে ভাই, করেন আমার আমার দাঁতে ব্যথা উঠছে, হ্যাঁ, আমি তো ভাই কোন ডাক্তারের কাছে যাব ফারাজ ভাই? আমি তো সব ডাক্তারের কাছে তো আমার একবার করে যাইতে হবে না, এটা তো নিরপেক্ষ হওয়া যাবে না ভাই, কি কর? মনে আল্লাহ করেন জানে ভাই এটা যে কোন জায়গায় যাবে, লজিক্যাল ইসলামিক লজিক্যাল গাদার উপর উঠা কোথায় কোথায় যে যাবে আল্লাহ জানে ভাই। মনে করেন দাঁতে ব্যথা উঠছে, আমি একটু হার্টের ডাক্তারের কাছে গেলাম, একটু স্কিনের ডাক্তারের কাছে গেলাম, একটু চোখের ডাক্তারের কাছে গেলাম, একটু কিডনি, তারপরে পায়ুপথ তারপর থেকে যে শুরু করে টুরিস্ট ইব্রাহিমের কাছে যাবে না ভাই, যে নুনু মোটা করা যেটা। নুনু ডাক্তারের কাছে যাবো, সব কিছু করানোর, নাইলে তো ভাই নিরপেক্ষ হন যাবো না ভাই। শুধু দাঁতে ব্যথা করতেছে দেখে শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে যাইবেন, এটা কেমন কথা ভাই? এটা তো তাই ভাই নিরপেক্ষ হইতে পারলেন না ভাই, নিরপেক্ষ হইতে হবে তো ভাই ফারাজ ভাই, আপনার তো নিরপেক্ষ হইতে হবে নাকি, কি কন? ভাই এই যে বাঙ্গু মুমিনরা আছে এই ধরনের মুমিন না, মুমিন মুসলমানই বলবো, এই জায়গায় মুমিন মুসলমান যে এই ধরনের কথা বলে বেড়ায় যে ও নাস্তিক, তাহলে তো সকল ধর্মের সমালোচনা করতে হবে, তো সকল ধর্মের, কোন ধর্মের বিশ্বাস করেন তাহলে সকল ধর্মের সমালোচনা তার নিশ্চয়ই করতে হবে, নাইলে সে সহি নাস্তিক হবে কিভাবে? এই ধরনের কথা যে বলে বেড়ায় এগুলো ভাই শুনতে শুনতে বিরক্ত, মানে আর্গুমেন্টের নামে কোনো বালটাও নেই, এগুলো দাবি, মানে মানে বাচ্চার মধ্যে থেকে নিজের ইয়ে বের করে, প্রি কন্ডিশন বের করে, এটা করতে হইলে আগে তারা এটা করা লাগবে, কি জন্য এটা করা লাগবে, জাস্ট কেন এটা রিজনেবল, ওটা সে করবো না, করা লাগবে তো লাগবো, আবার তার নিজের পাশাতে বের করছে প্রি কন্ডিশন মানা লাগবে কেন রে ভাই? তোমার পাশাতে বের করা প্রি কন্ডিশন এটা আমার মানতে হবে কি জন্য? ওটার পিছনে রিজনিংটা কি, রিজনিং দাও। হ্যাঁ, তাহলে তো আসিফ আমরা ভাই, নিরপেক্ষ হতে পারলাম না। খুবই দুঃখিত ইসলাম ভাই, আমরা তো নিরপেক্ষ হতে পারলাম না, এখন কি আর করার আছে বলেন?
And আপনার কি কোনো আর্গুমেন্ট আছে ভাই? আর্গুমেন্ট থাকলে বা কোনো যুক্তি থাকলে, যেই সমালোচনাগুলো আমরা করি সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে কোনো দলিল প্রমাণ যুক্তি থাকলে সেটা বলেন। জি ভাই, মানে আপনারা তো শুধু ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করেন, তো যেহেতু কোনো ধর্মই সঠিক না, তাই না? সবকিছুই মানব রচিত, সবগুলা ধর্মই মানুষের নিজ ইচ্ছা খুশি অনুযায়ী তৈরি। এগুলো নিয়ে এতক্ষণ ধরে আমরা মানে কি শেষ বললাম করবেন আসিফ কিছু ভাই, একটু শুনেন নাই। শেষ করে দেন কথা। হ্যাঁ ভাই, ভাই আপনি বলেন ভাই, মন খুলে বলেন। হ্যাঁ, তারপরে কিছু সব ধর্মের মানব রচিত, সব ধর্মের, তারপরে বলেন তো বলেন। সেসব ধর্মেও তো সব বাজে কথাই আছে, তাই না? সব ধর্মে ভালো মন্দ বাজে হুম কথা আছে, তাদের ধর্মেও সন্ত্রাসী আছে, হুম লুচ্চামো আছে। তো সেসব কথা বললে আপনাদের কি সমস্যা? শুধু অ্যাটাক করবেন ইসলাম ধর্মকেই, অন্য ধর্ম সব মিলে অ্যাটাক করলে তো পৃথিবীতে আপনাদের থাকা হচ্ছে না, এরকম কি? মানে আপনি বলতে চাচ্ছেন খালি হরলিক্স খাইলেই না, না, তলা আসিফ ভাই, সারপার স্ট্রঙ্গার হওয়া যায় এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ আমার প্রশ্নটা তিন বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। ছাগল হালা ম্যাঁ। হচ্ছে না, এমন কি? মানে একটু ইসলাম এরকম ভাই, এই শুধু ব্রিডের গরু ছাগল কতটা আসে আসিফ ভাই? মানে ফারাজ ভাই ওনার যুক্তিটা হইতেছে ভাই, বুঝলাম না হয় আমাদের পাশায় অনেক গু, কিন্তু ভাই কলিমউদ্দিন, আকাশউদ্দিন, সতিরউদ্দিন এদের পাশেও তো একটু একটু করে গু আছে ভাই। তো আপনি খালি আমার গোটাই দেখলেন, আমার গোট থেকে খালি গন্ধ পাইলেন ভাই। আকাশউদ্দিন, সগিরউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন এদের গোটা আপনি দেখলেন না ভাই। এই যে একটা কথা আসিফ ভাই, সারা জীবন ইয়ে শুনে আসতাম, প্রবাদ বাক্য শুনে আসতাম যে সারা রাত ইয়ে পড়া, সারা রাত হচ্ছে কি আপনার মহাভারত পড়া সীতাকার বাপ, মহাভারত নাকি রামায়ণ, রামায়ণ পড়া সকালবেলা ওইটা জিজ্ঞেস করে সীতাকার বাপ। এ ভাই, এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। আহ, আসিফ ভাই, কি ভাই, মুমিনের কি বুদ্ধি ভাই। আসিফ ইসলাম ভাই, আপনার সাথে আরো কথা বলবো আমরা, অসুবিধা নেই, আপনি একটু ভিডিওটা অন করেন ভাই, একটু আপনার চেহারাটা দেখে আপনার সাথে কথা বলি ভাই। খুব ইচ্ছা করছে, আপনার মতো একটা এত বুদ্ধিমান মুমিন আমাদের লাইভে এসছে, আপনাকে একটু দেখতে ইচ্ছা করছে ভাই, আপনি ভিডিওটা অন করেন। অন ইসলাম করেন, ভাই, ভিডিও অন করেন, ভিডিও অন করে তারপর পরের কথা হবে, ভিডিওটা অন করেন। ও ইসলাম ভাই, ভিডিওটা অন করেন, আল্লাহর কসম লাগে। ওই বস নাই আসিফ ভাই, যতই মুমিন হোক, হ্যাঁ, অপমান ধরেন, আপনি যত অপমান করেন, ভাই এখানে তার নাম নাই, তার চেহারা নেই, অপমান শুনে ড্যাং ড্যাং করে বেড়ায় গেল। কিন্তু যদি ভাই চেহারাটা যুক্ত আছে, এরপরে যদি আপনি আবার কাইটা আপলোড করেন, পরের দিন পরের দিন এসে যায়, ধরেন যে যে জায়গার চৌকিদার, সে অফিসে যায়, এই দুই যা কি কয়েছে সেটি বলদার হচ্ছে। চৌকিদারগিরি ছুটি যাবে। ভাই কি একটা অবস্থা ভাই, মুমিনদের লজিকের মানে অবস্থা ভাই, কি একটা অবস্থা ভাই। আচ্ছা ফারাজ ভাই, মনে করেন কেউ একজন মনে করেন এই নিয়ে কথা বলতেছে, মানে দুর্নীতি নিয়ে কথা বলতেছে, শুধুমাত্র দুর্নীতি নিয়ে কথা বললে তো সে নিরপেক্ষ না, তাই না? তাহলে তো তার একটু ধর্ষণ নিয়ে কথা বলতে হবে, একটু রাজনীতি নিয়ে কথা বলতে হবে, একটু সেনাবাহিনীর যে মানে অপকর্ম সেটা নিয়ে একটু কথা বলতে হবে, বা আওয়ামী লীগ, বিএনপি সব দলের যদি আপনি একটু একটু করে সমালোচনা না করেন, আপনি যদি ভাই মনে করেন শুধু একটা দুইটা তিনটা দলের সমালোচনা করেন, বা একটা দলেরই যদি সমালোচনা করেন, তাহলে তো ভাই আপনার সমালোচনাটা বাই ডেফিনেশন আমরা বুঝতে পারবো সমালোচনাটা কিছুই হইলো না, কারণ এটা তো আপনি একটা দলের সমালোচনা করছেন। সহি হইল না, সহি সমালোচনা হইল না। আচ্ছা কেন ফারাজ ভাই, সহি সমালোচনা হইল না? এই যে আমাদের আর এক মোমেন ভাইয়ের পাশা থেকে বের করা প্রিকন্ডিশনের সাথে এটা মিশন যায় নাই, প্রিকন্ডিশন ফিল আপ করে নাই, সেহেতু ভাই তার সমালোচনা তো সহি হইল না। ভাই আচ্ছা এই বলদারে নেই ভাই, কি মুভ অন করেন আছে ভাই। না না, একটু মানে মজা নিয়ে নিন না, একটু রাখেন না। ইসলাম ভাই, মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন যে একটা লোক আর একটা লোককে পিটাইতেছে। এখন আপনি গিয়ে কইলেন, এই আপনি পিটাচ্ছেন কেন, এই লোকটারে পিটাচ্ছেন কেন? তখন যে পিটাচ্ছে সে আপনারা কইলো যে প্রত্যেক রাস্তাতেই তো দুই চারজন মানুষে পিটায়, মানুষে পিটায়, আপনি তো সব জায়গায় গিয়ে তো আপনি মানে প্রতিবাদ করেন না, খালি আমার পিটানিটাই দেখলেন,
বাদ বাকি রাস্তায় যে মানে পিটাপিটি হইতাছে, ওইখানে তো আপনি কিছু কর না, ওইখানে কিছু কইছেন, কিছু তো কইলেন না ওখানে। যেদিন আপনি সব পিটাপিটি নিয়ে কথা কইতে পারবেন, সব রাস্তায় গিয়ে একবার করে চিৎকার দিতে পারবেন পিটাপিটি করা ভালো না, সেই দিন আপনার কথা শুনবো, এর আগে শুনবো না। এরকমের যুক্তি দিলে কি ভাই আপনি তার যুক্তিটাকে একসেপ্ট করবেন ইসলাম ভাই? না। পৃথিবীর সব দেশের দুর্নীতি নিয়ে কথা না বললে কিন্তু ফারাজ ভাই, আপনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বললে এটা কিন্তু আপনার দুর্নীতি নিয়ে কথা বলাটা কিন্তু হবে না ভাই। এটা কিন্তু সহি সমালোচনা হইতে পারলেন না। জি ভাই, হয়তো খুবই পারবেন না ভাই। আমি একটু বলি ভাই। না ভাই আর বললেন না, আপনি ভিডিওটা অন করেন তারপর বললেন। ভাইয়া প্লিজ 1 মিনিট শুধু কথা শোনেন। 2 মিনিট বলবেন আপনি, ভিডিওটা অন করে 2 মিনিট আপনি যে বললেন এরা, ভিডিওটা অন করে 2 মিনিট টানা বলবেন আপনি। ভাই 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 প্লিজ ভাই, ভাই ভাই কি আমি আপনার ভাই, আপনার কইছি না। আপনি ভিডিওটা Please. অন করেন, ভিডিওটা অন করে 2 তো মিনিট টানা আপনি যদি টানা যে কোনো, আমি মিউট করে দিচ্ছি। ভিডিওটা অন করবেন, টানা 2 মিনিট বলতে দিব, বলবেন টানা 2 মিনিট বলবেন, আমরা শুনবো। ভিডিওটা অন করেন আগে, আপনার ক্ষমাটা দিই। বুঝতে এই সমস্ত সুনাহাগা যে আসে, মানে এগুলা কিভাবে জন্ম হয়, বুদ্ধি শুদ্ধি এগুলা কি লেভেলের, এগুলার যে কিভাবে জন্ম হয়, মানে এর খুব মানে উঠছে, কুরকুরানি উঠছে যে আমার নবীরে তো ন্যাংটা করে ছেড়ে দিতেছে। হ্যাঁ, এইটা ওনারা আটকাইতে পারতেছে না, এখন আমাদেরকে বলে দিতেছে যে তোমরা ভাই অমুক অমুক ধর্মে তো আছে, অমুক অমুক পাশা তো গু আছে, অমুক ধর্মের পাশা তো গু আছে, তোমরা এত খালি আমার গুটাই দেখলা, অমুকের পাশা যে গু আছে এটা দেখলা না। এইটা মানে নিয়ে আসছে, তার মানে সে মানে আলটিমেটলি স্বীকার করে নিতেছে যে তার ধর্মের পাশে গু আছে, কিন্তু সে এই জিনিসটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে অন্যের ভাই অন্য ধর্মের পাশে তো গু আছে, মানে সে এটা স্বীকৃতি দিচ্ছে যে তার ধর্মের পাশে গু আছে, এটা সে মানতেছে। এই হচ্ছে মুমিনের অবস্থা। আচ্ছা আসিফ ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গান নিয়ে আর কি। সেটা হচ্ছে নবী মোহাম্মদ গান কেন নিষিদ্ধ করছিল, বা এটা কোন ইন্টারেস্ট থেকে, বা এটাতে তার কি উপকার হয়েছে, বা কোন ক্ষোভ থেকে এটা নিষিদ্ধ করছিল? ভাই তা তো কোন জায়গা থেকে নিষিদ্ধ করছিল সেটা তো পরিষ্কার ভাবে বলা নাই, কিন্তু আচ্ছা। গান বাজনা হইলে মোহাম্মদের মানে কিছু সাইকোলজিক্যাল সমস্যা আছে, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের থাকে। গান হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে সুন্দরতম এত জিনিসগুলো। সুন্দর একটা বিষয়। হুম, হুম। হ্যাঁ বলেন, আবার অর্থাৎ বলেন। গানটা এত সুন্দর একটা বিষয়, এটাতে মানুষের মনটা হয়, বিনোদন পায়, ফ্রি হয়। হ্যাঁ, মিউজিক এটা এমন কি একটা বিষয়, এত মানে অসাধারণ একটা বিষয়। মিউজিকের মতো সুন্দর জিনিস তো মানে অদ্ভুত সুন্দর জিনিস, যেটা মানুষের মনকে একদম অন্য একটা জগতে নিয়ে যায়, এবং মানুষের মানুষের মানসিক প্রশান্তি দেয়, স্ট্রেস রিলিফ করে, নানা ধরনের মানে সে কাজ করতে করতে যখন মানুষ অনেক টায়ার্ড হয়ে যায় তখন একটু গান শুনলে ভালো লাগে। এই জিনিসগুলো তো মানুষের, এবং শুধুমাত্র গানই মিউজিকই না, আপনি যদি প্রকৃতিতেও দেখেন দেখেন পাখি যে কিচিরমিচির করে, এটা শুনতে কত ভালো লাগে। পানি যে পড়তেছে, বৃষ্টির পানি, যে এটা তো একটা মিউজিক, তাই না? বৃষ্টির পানি অবশ্যই আমাদের ওয়ান কাইন্ড অফ মিউজিক, অবশ্যই। ছোটবেলা যখন আমাদের টিনের চালে যখন বৃষ্টি পড়তো তখন ঝিম 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 শব্দ হইতো, সেটা তো দুর্দান্ত একটা মিউজিক। সেই মিউজিকটা তো মানে প্রকৃতিতে যে মিউজিক আছে, প্রকৃতির মিউজিকও তো অসাধারণ মিউজিক। প্রকৃতিতে যে বাতাসগুলা যেভাবে মানে হয়, and এই মিউজিক গুলার আরেকটা রূপ হইতেছে মানুষের তৈরি মিউজিক। মানুষ একটু অন্যরকম করে করে, কিন্তু একই মিউজিক তো, ওইটাও মিউজিক এটাও মিউজিক। প্রাকৃতিক মিউজিকও মিউজিক, প্রকৃতিও নানা ধরনের মিউজিক তৈরি করে, মানুষও নানা ধরনের মিউজিক তৈরি করে। এখন এইগুলা নিষিদ্ধ করে দিয়ে গেছে, and এটা যে কি মানে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, যে এই প্রবলেম গুলা হইলে মানুষ এই মিউজিক টিউজিক পছন্দ করে না, সহ্য করতে পারে না। আহ, তখন মানুষের এই জিনিসগুলা হয়। এখন এইটা আমরা বলতে পারি যে মোহাম্মদের হয়তো সেই সাইকোলজিক্যাল প্রবলেম গুলা ছিল, সেই কারণে সে মিউজিক টিউজিক নিষিদ্ধ করে দিয়ে গেছে। গান এমনিতে
আল্লাহ রাসূলের নামে হইলে আপনি কি যদি মানে গান গান, খালি গলায় গান গান, সেটা আবার জায়েজ আছে। আল্লাহ রাসূলের প্রশংসা কইরা যদি আপনি বলেন তাইলে তখন ঠিক আছে। কিন্তু না, আমরা গান বলতে যেটা বুঝি আর কি, বা ছায়াছবির গান বলেন বা মিউজিক সমৃদ্ধ গানগুলো আর কি, এগুলার কথাই বলতেছি আমি। এগুলা তো টোটালি নিষিদ্ধ, এবং এত ভয়াবহ শাস্তি এটার, তার মানে বোঝা যায় যে ওর কতটা ক্ষোভ এটার প্রতি, সেটাই বলতেছি। হ্যাঁ, খুবই মানে ছিল মোহাম্মদের, পাগলা মোহাম্মদ পাগলা পাগলা কাজকর্ম করে গেছে। আমরা আহ, এই বিষয়ে কিছু ভিডিও আছে, এই বিষয়ে ভিডিওগুলো একটু দেখায় দিই তাহলে, যেহেতু এই প্রসঙ্গটা আসছে সেহেতু ভিডিওগুলোও দেখাইতে হবে, কারণ হচ্ছে নিলে অনেকে বলবে যে গান তো, অনেকে আবার বলে এটা যে না না গান তো নিষিদ্ধ না, এগুলা কে বলছে, এগুলা ভুল ব্যাখ্যা এই সমস্ত সেটাই। ধুনফুন করে কিছু লোকজন এসে। এই ধুনফুন করার রাস্তাটা বন্ধ করে দিই আমরা। তো আমরা হাদিসে দেখতে পাই যে বুখারী শরীফের হাদিসে বলা আছে 55-90 নম্বর হাদিসে, এই যে বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। মানে হচ্ছে বাদ্যযন্ত্রকে তারা মানে জায়েজ বলে মনে করবে, কিন্তু এটা আসলে জায়েজ না। হাদিস সম্ভার গ্রন্থের 2309 নম্বর হাদিসে বলা আছে যে আমার উম্মতের মধ্যে কিছু লোককে মাটিতে ধসিয়ে পাথর বর্ষণ করে আকার বিকৃত করে ধ্বংস করা হবে, আর এ শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে আর বাদ্যযন্ত্র বাজাবে। মানে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। বাদ্যযন্ত্র দিয়ে কোনো মিউজিক করা ইসলামে হালাল নাই, একদম কঠিনভাবে নিষিদ্ধ। তো আমরা দেখি, একটু ভিডিওটা দেখি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আযানের সময় গান শুনবা না, কিন্তু লাহুল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল করবে, হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল, আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না, হারাম না, আছে না নেই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গান। জান্নাতি আয়াতে আপনি দেখেছেন গান বাদ্যের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ঘটনা কি ঘটেছে আমি জানি না, তবে গান বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম, এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই। বরং মাযহাব চতুষ্টয় সহ যত গুলো থট আছে, এই সকল থটের সকল উলামায়ে কেরাম একমত যে গানের কথামালার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে, অথবা গানের সাথে কথামালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে, সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো হারাম। আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মা ও আয-যারআ। পানি যেরকম শস্য ক্ষেতকে সুশোভিত করে, এটাকে যেরকম উৎপাদন করে, ঠিক মানুষের অন্তরে নেফাক এবং কপটতার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র। এজন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে, তার দ্বারা আল্লাহর জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা সচরাচর খুব সহজ কাজ হয় না। অর্থাৎ একই লোক ইবাদতবন্দেগিতে খুব মাশগুল, আবার এগুলোতেও আছে, এরকমটা আপনি দেখতে পাবেন না। এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে এগুলো শয়তানের অনেক বড় ফাঁদ, এবং এই ফাঁদে যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এজন্য এইটি হারাম। অতএব এই হারামের ব্যাপারে যে কোনো আলিম ফতোয়া দিতে পারেন, সেটা হারামের ইমাম হলেও যদি তার কারণে তার উপরে কোনো খড়গ নেমে আসে, তারপরেও তিনি হকের উপর আছেন, সত্যের উপরে আছেন, এবং খড়গ যদি কেউ এই কারণে তার উপরে খড়গহস্ত হন, তারা জালিমের অন্তর্ভুক্ত বলে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা এই ভিডিওগুলো দেখলাম, আরো আছে, আরো অনেকগুলো ভিডিও আছে, আমরা আরেকটা ভিডিও একটু দেখি। সময় শেষ, কোন ঘরে যাতে কোনো দোতারা সেতারা তিন তারা না থাকে। আল্লাহ গানের দুশমন। ইন্নাল্লাহ হারামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবাতা ওয়াল কিদনিন ওয়াল গুবায়রা ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ, জুয়া, ঢোল তবলা, বাঁশি, মদ, মাদকতা সব হারাম করেছেন। শিল্পীতে দেশ ভরে গেছে, এসব গান শিখি। আল্লাহ নবী বলেছেন মান জালাসা ইলা কাইনাতিন, কোন শিল্পীর কাছে যে বসবে, ফাসামে আমিনু, তার কোনো গান শুনবে, তাদের কোনো অনুষ্ঠানে বসবে, বা যে কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে, সুব্বাফি উজুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, তার দুই কানে সীসাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ঢালা হবে। শোন, তোর গান ভালো লাগছে না, সিরিয়ালের গান, তোর এখন গান শোনাবো, একেবারে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে এই দুই কানে ঢেলে দেওয়া হবে। কানের ব্যথা যার নাই সে বুঝবে না। কানে একটু ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে, কি ব্যথা লাগে। কানের ভিতরে কেউ একটা গুঁতা দিলে কিসের গান শুনবেন ভাই, আমাকে হাসপাতালে নিয়ে যা বলে শিল্পীর গান চলছে, ভাই তুই সবর করে, তোর গান মরে যাচ্ছি, তোর আবার গান।
যখন ওই গরম সীসা কানে ঢালা হবে, বাবারে কোনো শিল্পীর গান টানের কোনো অস্তিত্বই তখন মনে থাকবে না, মনে আসবে আরে কেন শুনলাম। আল্লাহ তাআলার কাছে আপনারা গান বাদ্য বাজা থেকে তওবা করুন। নবীজি বলেছেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাইহি, যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে, শিল্পী আছে, যার গান শুনেছে, তার জানাজা পড়ো না তোমরা, তার কোনো জানাজা নাই। এক লোক রাত্রে গান বাজনা করতেছে, নবীজি শুনে বললেন, লা সালাতা লাহু লা সালাতা লাহু লা সালাতা লাহু, এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই, এই লোকের জানাজা নাই। আমাদের সঙ্গীত হলো আমাদের কোরআন। মান ইসতামা ইলা গিনাইন লাম ইউজাল্লাহু ওয়া ইয়াসমা রুহানিয়িন, যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে, তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেওয়া হবে না জান্নাতে। সাহাবীরা বললেন, আমার রুহানিয়ুন ইয়া রাসূলুল্লাহ, সেই মরমী সঙ্গীত কারা, সঙ্গীতজ্ঞ কারা? নবীজি বললেন, কুররা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের যারা কুররা কারি, জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত, ওরা হলো মরমী, ওরা হলো আধ্যাত্মিক। যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না, যদি জান্নাতে যায়ও তবুও বঞ্চিত করা হবে ওদেরকে। আচ্ছা, আপনারা শুনলেন যে গান বাজনা ইসলামে হারাম, এই জিনিসটা পরিষ্কার ভাবে ওনারা বলে দিলেন। তো এরপরও কিছু লোক আছে আবার যারা মানে গান বাজনা করবে, কিন্তু গান বাজনা মানে পছন্দ করে না, এটা কোনো মানুষ হইতে পারে, এরকম কোনো মানুষ থাকতে পারে, এটা আমার তো বুঝে আসে না। আমি আসলে এটা বুঝি না যে এটা কিভাবে আদৌ সম্ভব, কেমনে এটা পাগল না হইলে কিভাবে সম্ভব, এটা তো আমি বুঝি না ভাই। তো আমার একটা ব্যক্তিগত উপলব্ধি এসছে আর কি এই ব্যাপারে, এটা কি বলবো কিনা আসিফ ভাই? হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে যে, অর্থাৎ আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে নবী মোহাম্মদ অর্থাৎ চাইতো যে সবসময় গান শুনলে তো ধরেন মানুষের মনের মধ্যে একটা ফুর্তি আসে, বা মানুষ একটা স্বাধীন চেতা একটা ভাব হয়। কিন্তু নবী মোহাম্মদ তো চাইতো মানুষ সবসময় তটস্থ থাক, বা সবসময় একটা ভয়ের একটা পরিবেশে থাক। এই হ্যাঁ, কারণে মনে হয় এটা নিষিদ্ধ করছে। ভয়ভীতি, আল্লাহর ভয়, সারাক্ষণে আল্লাহর ভয়, মানে কুকরায় থাকুক, মানে থরথর করে কাঁপুক আল্লাহর ভয়, এইটা সে চাইতো। হ্যাঁ, এই ডরটা দেখায় সে মানুষের ইয়া করতো, মানুষের এই ভয় দেখায় মানুষকে নিজের দলে ইয়া রাখতো আর কি। এটা বোঝাই যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, আপনার সাথে একমত এই বিষয়ে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে, যেহেতু গানের কথাই এসছে, আপনাদের এখানে যে সঙ্গীতটা শুনলাম প্রথমে, এই যে সূচনা সঙ্গীত আর কি, এটা কি এমনিতে কোনো শিল্পী গাইছে নাকি এআই মেড? আপনার যদি উত্তর দিতে এআই দিয়ে এআই ও দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, এইটুকুই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বিদায় জানাচ্ছি আপনাকে।